আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই, দেখতে পাই সূর্য, চাঁদ, তারা সবকিছুই যেন এক বিষয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আকাশ আসলে কেমন? এটা কি একটা ছাদ নাকি শুধু শূন্যতা? আজ আমরা জানব আকাশ সম্পর্কে কি বলেছে কোরআন, কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিজ্ঞান এ নিয়ে কি ব্যাখ্যা দেয়। তাহলে চলুন শুরু করা যাক সেই সত্তার নামে যিনি সৃষ্টি করেছেন ৭ স্তর বিশিষ্ট আসমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগয়রি আমাদিন তারাওনাহা। অর্থ, আল্লাহ তিনি যিনি আসমানসমূহকে উঁচু করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও। অনেকে ভাবতে পারেন আকাশ কি কোনো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? না, কোরআন বলছে আকাশকে উঁচু করা হয়েছে এমন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও। সুতরাং আল্লাহর অদৃশ্য ক্ষমতাই এটিকে ধরে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আমি আকাশকে করেছি এক সংরক্ষিত ছাদ। এই আয়াতগুলো প্রমাণ করে আকাশ কোনো শূন্যতার নাম নয়, বরং আকাশ হলো আল্লাহ তাআলার সৃষ্ট কুদরতি ছাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। অর্থ, তোমরা কি দেখো না আল্লাহ কেমনভাবে ৭ আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। এখানে সামাওয়াত মানে শুধু নীল আকাশ নয়, বরং ৭ স্তর বিশিষ্ট, অর্থাৎ ৭টি দৃশ্যমান আকাশ। ৭ আসমানের আরও স্পষ্ট ব্যাখ্যা মিরাজের হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি ৭ আসমানের মধ্য দিয়ে গমন করেন। প্রতি আসমানে তিনি এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চমে হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আরও বেশ কিছু হাদিস থেকে বোঝা যায় আকাশ শুধু বায়ুমণ্ডল বা মহাশূন্য নয়, বরং একের পর এক জগতের স্তর, যা আল্লাহর এক রহস্যময় সৃষ্টি। এখানে অনেকে বিভ্রান্ত হন, বিজ্ঞান কি আকাশ নামের কোনো সত্তাকে স্বীকার করে? সোজা উত্তর হলো, বিজ্ঞান আসমান শব্দটি ব্যবহার করে না, বরং বিজ্ঞান আকাশকে পৃথিবীর উপরিভাগে অবস্থিত বায়ুমণ্ডল হিসেবে ও তার পরবর্তী শূন্যতাকে মহাকাশ বা আউটার স্পেস হিসেবে ব্যাখ্যা করে, যা মূল অর্থে ছাদ বিশিষ্ট আকাশের অস্তিত্বকে অস্বীকার করে। বাস্তবতা হলো, খোলা আকাশের নিচে বিশাল শূন্যতার সামান্য অংশের বিস্তৃত অঞ্চলকে ধারণ করেই বিজ্ঞান এই ব্যাখ্যা দিচ্ছে। প্রকৃত অর্থে বিজ্ঞান কখনো সেই আকাশের সীমানায় যেতে পারেনি এবং সেখানে যাওয়া অসম্ভব যে আকাশের বর্ণনা আল্লাহ দিয়েছেন। এর কারণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। অর্থ, আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সুশোভিত করেছি এবং শয়তানদের জন্য তা প্রতিরক্ষিত করেছি। অর্থাৎ আকাশে প্রবেশ বা উঁকি দেওয়ার চেষ্টা করলে শয়তানদের উপর আগুনের শিখা নিক্ষিপ্ত হয়, তাই আল্লাহর অনুমতি ছাড়া আকাশে যাওয়া অসম্ভব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানবজাতি, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু তোমরা তা করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। এই আয়াত থেকে বোঝা যায় আকাশের সীমা অতিক্রম করা মানুষের সাধ্যের বাইরে, যদি না আল্লাহ অনুমতি দেন। একাধিক সহিহ হাদিসে এসেছে, মা বাইনা কুল্লি সামাআইনি খামসু মিআতি আম। প্রতিটি আসমানের মধ্যে দূরত্ব ৫০০ বছরের পথ। এটি মানুষের জন্য এক বিশাল দূরত্ব, যা প্রযুক্তি দিয়েও অতিক্রম করা সম্ভব নয়। মেরাজের হাদিসে দেখা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আসমানে প্রবেশের আগে ফেরেশতারা অনুমতি চেয়েছেন, যা প্রমাণ করে আসমানগুলো রক্ষিত ও নিয়ন্ত্রিত। অতএব অনুমতি ছাড়া সেখানে পৌঁছা কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণে হয়তো নিশ্চয় বুঝে গেছেন আকাশ কোনো কল্পনা নয়, এটা আল্লাহর এক বাস্তব সৃষ্টি, এক সীমাহীন রাজ্য যেখানে তার কুদরতের প্রকাশ। আমরা যতই বিজ্ঞান দিয়ে মাপতে চাই, আকাশের সীমানায় পৌঁছানো সম্ভব নয়, কারণ এটি সেই সত্তার সৃষ্টি যার কোনো সীমা নেই। তাই আসুন আকাশের দিকে তাকিয়ে আমরা সেই স্রষ্টাকে স্মরণ করি যিনি বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিউলিল আলবাব। অর্থ, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। প্রিয় দর্শক, যদি মনে হয় আসমান নিয়ে কোরআন ও বিজ্ঞানের এই আলোচনাটি আপনার হৃদয় ছুঁয়েছে, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আসুন আমরা একসাথে আল্লাহর সৃষ্টি ও জ্ঞানের আলো ছড়িয়ে দিই। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম।